হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে ভিলেজ টিউটর চ্যানেলে। তোমরা জানো একাদশ শ্রেণীর সিলেবাস সেমিস্টার 1-এ ভাষা থেকে মোট 4টি ইউনিট থাকবে। ইউনিট 1 বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, ইউনিট 2 বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ইউনিট 3 ভারতের প্রচলিত ভাষা পরিবার ও ইউনিট 4 বাংলা ভাষার বৈচিত্র্য। টোটাল 10 মার্কস। এই 4টে ইউনিট থেকেই থাকবে 10 মার্কস। আজকে আমার আলোচনার টপিক হলো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। ভাষা ভাষা বলতে কি বুঝি? সাধারণত আমরা জানি যে ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। ভাষার মাধ্যমে মানুষ তার চিন্তা, চেতনা, ভাব সব কিছুই প্রকাশ করে। একই ভাষায় কথা বলে একটা বৃহত্তর জনগোষ্ঠী যখন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, তার ফলে যে ভাষার মতপার্থক্য সৃষ্টি হয়, তার ফলে বিভিন্ন ভাষা অংশের জন্ম হয়। পৃথিবীর প্রায় 4,500 ভাষাকে কয়েকটি ভাষাংশে ভাগ করা হয়। সেগুলি হলো ইন্দো ইউরোপীয় ভাষা, সেমিও হামীয় ভাষা, বান্টু, ফিনো উগ্রীয়, তুর্কো মঙ্গল বা মাঞ্চু, ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচিনীয়, উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন এশীয়, এস্কিমো ও আমেরিকার ভাষা। পৃথিবীর এই বিভিন্ন ভাষাবংশের মধ্যে উল্লেখযোগ্য ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষা অর্থাৎ আর্যদের বাসস্থান ছিল দক্ষিণ এশিয়ার উরাল পর্বতের পাদদেশে। সেখান থেকে আর্যরা ভারতবর্ষ, ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ে। মূল আর্য ভাষা থেকে তৈরি হয় 10টি প্রাচীন শাখার: ইন্দো ইরানীয়, বালতোসেভিক, আর্মেনীয়, আলবানীয়, ইতালিক, জার্মানিক, কেল্টিক, হিতীয়। ইন্দো ইউরোপীয় শাখার একটি শাখা হলো ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় শাখার একটি শাখা ইরানে প্রবেশ করে, সেটি ভারতীয় আর্য নামে পরিচিত। অন্যটি ইরান ও পারস্যে চলে যায়। যীশু খ্রিস্টের প্রায় জন্মের 1,500 বছরের থেকে প্রায় 2,000 বছর পর্যন্ত ভারতীয় আর্য ভাষার 3,500 বছরের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা যায়: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার আবার 2টি রূপ ছিল: সাহিত্যিক ও কথ্য রূপ। নিশ্চয়ই তোমরা ভাষা সম্পর্কে এই ভাষার যে পরিবার ধারণাটা বুঝতে পেরেছ। এই টপিক থেকে যে সমস্ত কোশ্চেন আসতে পারে, মাল্টিপল চয়েস, একটা স্বচ্ছ ধারণা যাতে তোমাদের তৈরি হয়, তোমরা যাতে সঠিক ধারণা পেতে পারো, এবং প্রয়োজনে তোমরা এই প্রশ্নগুলো লিখেও রাখতেও পারো। তো প্রথম কোশ্চেন হলো, বাংলা ভাষার আদি উৎস কোনটি? ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, আর্মেনীয়। সঠিক অ্যান্সার অপশান এ, ইন্দো ইউরোপীয়। দ্বিতীয় কোশ্চেন, কোন ভাষা আর্য শাখা নামে পরিচিত? ইন্দো ইউরোপীয়, আলবেনীয় ও ইন্দো ইরানীয়। সঠিক অ্যান্সার ইন্দো ইরানীয়। তৃতীয় কোশ্চেন, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? দক্ষিণ এশিয়ার উরাল পর্বতের পাদদেশ, দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের পাদদেশ, উত্তর ভারতের হিমালয় পর্বতের পাদদেশ। সঠিক অ্যান্সার অপশন এ, দক্ষিণ এশিয়ার উরাল পর্বতের পাদদেশ। চতুর্থ কোশ্চেন, আর্য হলো অপশন এ ইংরেজ জাতির বংশধর, অপশন বি ইন্দো ইউরোপীয় ভাষার জনজাতি, অপশন সি ভারতের আদিম আদিবাসী। রাইট অ্যান্সার হলো অপশন সি, বি, প্রত্নতত্ত্ব ইন্দো ইউরোপীয় ভাষার জনজাতি।
5 ইন্দো ইউরোপীয় ভাষার উদ্ভব হয়েছিল? অপশন এ আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বি আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সি আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক আনসার অপশন বি আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ। কোশ্চেন নাম্বার 6, মূল ভূখণ্ড থেকে আর্যরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে? অপশন এ 1500 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বি 4000 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সি 3000 খ্রিস্টপূর্বাব্দ। রাইট অ্যান্সার অপশন এ 1500 খ্রিস্টপূর্বাব্দ। আজকের আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না প্লিজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আলোচনাটা যদি ভালো লাগে প্রচুর কমেন্ট ও শেয়ার করে দিও, ভুলবে না কিন্তু।